আজ হনুমান জয়ন্তী, দেশের বিভিন্ন জায়গায় ভগবান হনুমানের পূজা হচ্ছে। এই মুহূর্তে আমি চলে এসেছি পোস্তার বাল হনুমানজির মন্দিরে। প্রায় 250 থেকে 300 বছরের এই প্রাচীন মন্দিরে মহা ধুমধাম সহকারে একদম সকাল থেকেই চলছে ভগবান হনুমানের পূজা। মূলত বাল হনুমানজি অর্থাৎ হনুমানজির যে বাল্য বা বয়সের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু পোস্তার বাল হনুমানজির মন্দিরে বহু বছর ধরেই পুজো হয়ে আসছে। কি মিশ্রা পরিবার সকলে মিলে বহু বছর ধরেই বাল হনুমানজির যে পুজো, সেই পুজো এখানে করে আসছে। প্রত্যেক বছরের মতো হনুমানজির জন্ম জয়ন্তী উপলক্ষে মহা ধুমধাম সহকারে গোটা মন্দির সজ্জিত হয় এবং তার সাথে ভগবান হনুমানের যে সকাল থেকে যে আরতি, সেই আরতি এবং 8:30টায় অর্থাৎ একটু আগে কিন্তু সিঙ্গার আরতি শেষ হলো। আমি একটুখানি এদিকটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে যে বাল হনুমানজির যে মন্দির, সেই মন্দিরের যে গেট, সেই গেট কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং তার বাইরে কিন্তু একটা অসাধারণ যে ভজন কীর্তন যে চলছে, সেটা কিন্তু একদম সকাল থেকে কিন্তু এই ভজন কীর্তন কিন্তু দেখা গেছে পোস্তার বাল হনুমানজির মন্দির। অজিত কুমার মিশ্রার উদ্যোগে বহু বছর ধরে এই হনুমানজির পুজোয় বহু বছর ধরে হয়ে আসছে। এর আগেও কিন্তু বহু যে মিশ্রা পরিবারের যে জেনারেশন, সেই জেনারেশনই কিন্তু এই পুজোকে বহু দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। হনুমানজির জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার পোস্তায় বাল হনুমানজির মন্দিরে মহা ধুমধাম সহকারে হনুমান জয়ন্তী পালন করা হয়। প্রত্যেক বছরের মতো এবছরও বহু প্রাচীন এই মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কয়েক হাজার মানুষ আজকে এখানে ভগবানের পুজো দেয়। সন্ধ্যে সিঙ্গার আরতির পর জন্মদিন উপলক্ষে বাল হনুমানজির কেক কাটা হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, সৌম্য বক্সি, পৌর প্রতিনিধি বিজয় উপাধ্যায়, মহেশ শর্মা, এছাড়াও বহু সমাজসেবী ও বিশিষ্ট মানুষজন। সারাদিন ধরে চলে ভজন কীর্তন। এই মন্দিরে মুখ্য পূজারী অজিত কুমার মিশ্রা হনুমান জন্ম জয়ন্তীতে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। মুখ্য প্রচারক মহাশয় বাগেশ মিশ্রা জানান, প্রায় 200 থেকে 250 বছরের প্রাচীন মন্দিরে যে যা মানত করে সবই ভগবান তাদের পাইয়ে দেয়। তাই প্রত্যেক বছরের সকাল থেকে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। গোটা মিশ্রা পরিবারই উপস্থিত ছিলেন আজ এই মন্দিরে। রাঘবেন্দ্র মিশ্রা, বিভূতি মিশ্রা, চন্দন মিশ্রা সকলেই হনুমান জয়ন্তীতে সকল ভক্তগণকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। बहुत प्राचीन मंदिर और यहाँ पे बाबा मेरे जो बजरंगबली हैं संकट मोचन बाल हनुमान के रूप में है। यहाँ पे हनुमान जयंती के दिन में सुबह मंगला आरती होता है और दोपहर में 12 बजे बाबा का अभिषेक, स्नान होकर अभिषेक होता है। उसके बाद बाबा को चोला चढ़ाया जाता है और फिर अभी 8:30 बजे फिर बाबा का श्रृंगार होने के बाद यहाँ पे श्रृंगार आरती होगा। 300 বছর পুরনো মন্দির। এখানে মুখ্য মন্দিরে জগন্নাথ মন্দির আছে, তার মধ্যে বাবা হনুমানজি আছে, গণেশজি আছে, এসব প্রাচীন মন্দির। এখানে দূর দূর দিয়ে এখানে ভক্তরা আসে। অনেক সমাজসেবী বা মন্ত্রী বা বিধায়ক সবাই আসে এই দরবার জন্য। সবাই স্পেশাল, সবার ইচ্ছা পূরণ হোক, সব সুস্থ থাকুক, সবার বাবা ভালো করুক, এটাই আমি চাই। আমরা ধর্মপ্রাণ মানুষ, কলকাতা শহর, কলকাতাবাসী, আমরা সকলে আসি এখানে বাবার আশীর্বাদ নিতে। আর এটা তো ঠিক, এই আমরা হনুমান জয়ন্তীতে হনুমান বালাজি যাই বলুন না কেন, এরা শক্তি। যে অসম্ভব, রামচন্দ্রের যে অসম্ভবকে সম্ভব করেছিল সেই হলো হনুমানজি। আজকে রামায়ণ লেখা আছে তাই ঠিক আছে, কিন্তু হনুমানজি না থাকলে, বালাজি না থাকলে রামচন্দ্রের ওই রামায়ণ অন্যদিকে টান নিত। আগে রামনবমী গেল, আমরা আজকে সনাতনীরা যত আছি সব হনুমানময় হয়ে রয়েছি। বাগেশ মিশ্রা ডেকেছিল, দর্শন করেছি, আশীর্বাদ নিয়েছি, প্রসাদ পেয়েছি। আর সবার মঙ্গল করুক হনুমানজি, এটাই চাই।